তো আসার পরে আমি ওই যে ভাগা মোড়ে নেমে একটা দোকানে নাস্তা করব। তো ওই সময় যে ওই মানে ওই দোকানদারের বাড়ির পাশেই, তো উনি তখন মূলা খেতে কাজ করছে। তো উনি তখন খেতে আছে, আমি বললাম যে ভাই একটু আসেন নাস্তা করি। ভাই বলতেছে হাম হে দিল হে মোলা খেত করেঙ্গে, हम है दिल है मुलाकात करेंगे। তো আমি তখন বললাম যে ভাই আমি তো নাস্তা করব, কি আছে? বললো খিচুড়ি আছে এবং পরাটা আছে। তো আমি বললাম हम है दिल है खिचड़ी खाएंगे, खिचड़ी खाएंगे, हम है दिल है খিচুড়ি খাएंगे। তো তখন ভাই বলছে যে খিচুড়ির সাথে কি খাবেন? ডিম। আমি বলছিলাম ঠিক আছে একটা ডিম দেন। বলছে ডিম কেমন দেবো? পেঁয়াজ মরিচ ঝাল কেমন হবে? আমি বললাম একটা ডিম ভাজো আমার জন্য, একটা ডিম ভাজো আমার জন্য, পেঁয়াজ দিও মরিচ দিও লবণ দিও সামান্য, একটা ডিম ভাজো আমার জন্য। তো এবার চলে আসলাম স্কুলের মাঠে। তখন বাজে সকাল 7টা। আমার কাছে ব্যাগ ছিল আর বই ছিল। ওই সময় এক ডাকাত দল আসলো, 3-4 জন। বললো তোর কাছে যা কিছু আছে সব দিয়ে দে। তো আমি তখন বললাম এই ব্যাগ তোমাকে দিলাম, এই বই তোমাকে দিলাম, তুমি সব কিছু নিয়ে নাও, যা চাও তাই নাও, এই ব্যাগ তোমাকে দিলাম, এই ব্যাগ তোমাকে দিলাম, এই বই তোমাকে দিলাম। তো এই মুহূর্তে সব দিয়ে দিছি। তখন আমি আমাদের হেড স্যার শামীম স্যারকে ফোন দিছি আর বাসার স্যারকে। তো ওই সময় ডাকাত দলকে ধরে সেরকম মার দিয়েছে জনসাধারণ। এবার ডাকাতকে লোকজন জিজ্ঞেস করছে কি হয়েছে। ডাকাত বলছে কারে দেখাবো বেতের বাড়ি গো, সাত খুলিয়া বেতের বাড়ির ব্যথা পিঠে জলে রইয়া রইয়া, বেতের বাড়ির ব্যথা পিঠে জলে রইয়া রইয়া। তো এবার বলেন কেমন হয়েছে আমার এই পারফরমেন্স? আমি কি হতে পারবো নাম্বার 1? তো আমার জন্য সকলে দোয়া করবেন। আমি প্রথম প্রতিযোগী হিসাবে আমার পারফর্ম করলাম। এরপরে আরো যদি লাগে আমি গানও পারি, গানও হবে। তো থ্যাংক ইউ সো মাচ। সবাই বাসা ছাড়ার জন্য ধরে একটি হাততালি এই সুন্দর ইভেন্ট এর জন্য। থ্যাংক ইউ সো মাচ।